মাঠের ফুটবলের রোমাঞ্চ ছাপিয়ে 2026 ফুটবল রাজনীতি আর প্রযুক্তির এক অভূতপূর্ব দ্বন্দ্ব। মার্কিন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর পর খোদ ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ এবং ফিফার ওপর ইউরোপীয় দেশগুলোর তীব্র তোপ, সব মিলিয়ে ফুটবল বিশ্ব এখন উত্তাল। রেফারির সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে ফিফার স্বায়ত্তশাসনের ওপর বড় আঘাত হিসেবে দেখছে ইউরোপের দেশগুলো। ফ্রান্স, ইংল্যান্ড বা স্পেনের মতো ফুটবল পরাশক্তিদের সাফ কথা, ফিফা এখানে স্বাগতিক দেশের বাণিজ্যিক ও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে। আমেরিকার বেলায় ফিফার সেই নমনীয়তা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রযুক্তির ব্যবহারও। ভুল কমাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর আনা হলেও এই বিশ্বকাপে প্রযুক্তির অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং মানুষের ভুল ব্যাখ্যার কারণে মাঠের স্বাভাবিক রোমাঞ্চ ব্যাহত হচ্ছে বলে দাবি বিশ্লেষকদের। ইউরোপীয়দের তোপের মুখে পড়া ফিফা এখন রেফারিংয়ের নিরপেক্ষতা প্রমাণে চরম মনস্তাত্ত্বিক চাপে। তবে মাঠের বাইরের এই বিপুল বিতর্ককে পেছনে ফেলে এখানে আগামী 15 জুলাই ভোর রাতে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্সের রাজা ফ্রান্স ও অপ্রতিরোধ্য স্পেন। আর তার ঠিক পরের দিন 16 জুলাই ফুটবল ইতিহাসের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, জাদুকর মেসির আর্জেন্টিনা এবং 60 বছরের খরা কাটানোর মিশনে নামা ইংল্যান্ড, ট্রাম্পের হুঙ্কার, ইউরোপের তোপ কিংবা প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, সব বিতর্ক ছাপিয়ে ফুটবল প্রেমীদের প্রত্যাশা সেমিফাইনালের সবুজ গালিচায় শেষ পর্যন্ত জয় হবে খাঁটি ফুটবলেরই। শিকড় টিভি, কানাডা।